আসসালামু আলাইকুম দর্শক। শরীফ ওসমান হাদি গতকাল সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে এবং তার হত্যার বিচার চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত রাত্র থেকে বিক্ষোভ পালন করছে। তাছাড়া ঢাকার শাহবাগ থেকে শাপলা চত্বর সব জায়গাতে বিক্ষুব্ধকারীরা বিক্ষোভ পালন করছে এবং তাদের দাবি একটাই, তাদের দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার অনতি বিলম্বে পদত্যাগ এবং হাদির যারা হত্যাকারী তাদেরকে যেন ভারত থেকে নিয়ে এসেও যেন ফাঁসির রায় কার্যকর করা হয়। শুধু তাই নয়, ভারতের সাবেক একজন কর্নেল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল, তিনি বলেছেন যে নেক্সট টার্গেট হবে হাসনাত আবদুল্লাহ এবং তাকে মাথায় নয়, তাকে গুলি করা হবে কাঁধে এবং সকল ভুল শুধরে দেওয়া হবে। এটাই প্রমাণিত যে বাংলাদেশের বিপ্লবীরা এখন আর নিরাপদ নেই। সরকারের উচিত বিপ্লবীদের নিরাপত্তা জোরদার করা। শুধু তাই নয়, তারা মোড়ে মোড়ে এখন বিক্ষোভ পালন করছেন, কারণ হাদি ছিল একটি প্রতিবাদের নাম, হাদি শুধু একটি মানুষের নাম নয়, তারা মনে করেন। তাছাড়া শনিবার সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশ জারি করা হয়েছে। তাছাড়া আজকে শুক্রবার আসতে পারে হাদির মরদেহ। বিক্ষুব্ধকারীরা বলেছেন, বিপ্লবীরা বলেছেন, যদি পরিবারের আপত্তি না থাকে তাহলে হাদিকে সংসদ ভবনে আশেপাশে কোথাও কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে কাজী নজরুল ইসলামের কবর আছে তার পাশে কবরস্থ করা হবে। এটা নিয়ে আপনাদের রায় কি নিচে কমেন্টে বলে যান। আর সবাই হাদির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আসসালামু আলাইকুম।